আমার এই অগোছালো ডাইনিং স্পেসটাকে কীভাবে এই সুন্দর লুকে কনভার্ট করলাম সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন বাসার এই ডাইনিং স্পেসটা 1 মাস যাবৎ এরকম অবহেলাতেই পড়েছিল। এই জায়গাটা কিভাবে সেট করব সেটা নিয়ে ভাবতে অনেকদিন টাইম লেগেছে। তো এখানে একটা কিচেন র্যাক ছিল যেটা এই জায়গাটার সাথে একদমই মানাচ্ছিল না। এরপর একটা ভিনটেজ টাইপ আলমারি আমি দোকান থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি। এটা মূলত আমি করিডোরে রাখার জন্য বানিয়েছিলাম। তো পরে দেখলাম আমার ডাইনিং স্পেসের জানালার পাশেই বেশ সুন্দর লাগতেছিল। আলমারিটা সেট করার পর আমার ডাইনিং স্পেসটা সাজানো খুব সহজ হয়ে গিয়েছে। তো এখানে একটু কজি ভাই বানার জন্য একটা ব্যাম্বো ল্যাম্পও সেট করব। তো এইটা আমি কিনে এনেছিলাম 100 টাকা দিয়ে। আমার কাছে মনে হয়েছে এটাই এনাফ এখানের জন্য। আসলে দোকানের ব্যাম্বো ল্যাম্পগুলোর দাম একটু বেশি চাচ্ছিল, যেটা আমার কাছে অযৌক্তিকই মনে হয়েছে। তো আমি ভাবলাম পরে অন্য কোথাও থেকে কমের মধ্যে কিনে নিব। আর যেহেতু আমার ডাইনিং স্পেসটা একদম ছোট, এখানে একটু ছোট ব্যাম্বো ল্যাম্প দিলেই ভাল লাগবে, বেশি বড় হলে ওটা বেশি সুন্দর লাগবে না। তারপর একটা ওয়ার্ম লাইট আরও কী যেন লাগছিল, সব কিছুই কিনে এনেছি। আসলে এই লাইটগুলো না খুব অল্পতেই কেটে যায়, তো আমি আজকে অন্য একটা এনেছি, দেখি এটা কয়দিন থাকে। তো ব্যাম্বো ল্যাম্পের কাজ শেষ। এটা জ্বালানোর পর না এত সুন্দর লাগতেছিল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সামনাসামনি খুব সুন্দর লাগতেছিল। আমার আসলে মন চাচ্ছিল আমি এখানেই বসে বসে শুধু ডাইনিং স্পেসটাকেই দেখি। আসলে ঘরে একটা লাইট পুরো লুকটাকেই চেঞ্জ করে দেয়। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম আর দেখতেছিলাম, এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল চোখের প্রশান্তি। যাই হোক, এরপর আমি টেবিলটাকে সেট করব। এখানে আমি একটা টেবিল ক্লথ বানিয়ে এনেছিলাম। এটা ছিল বিছানার গজ কাপড়, এখানে 1 গজের মতো লেগেছিল। বাকি যে কাপড় ছিল সেটা আমি ফ্রিজের উপর রেখেছি। টেবিলের ওপর অনেকগুলো টিউলিপ রেখেছি, আর টিউলিপও না ঘরের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দেয়। মানে যেইখানেই রাখবেন ওই জায়গাটাই বেশি সুন্দর লাগবে। এই তো আমি মোটামুটি সব কিছুই গুছিয়ে নিয়েছি, আর টেবিলের বাকি কাপড়টুকু আমি ফ্রিজের ওপর রেখেছি। আমার কাছে কাচের জিনিসপত্রের কালেকশন তেমন একটা নাই, আসলে তেমন একটা কেনা হয় না, চোখের সামনে ভালো কিছু পড়ে না, তাই কেনাও হয় না। এইখানের অনেকগুলো জিনিস আমি বাসা থেকেও নিয়ে এসেছি। আগের সময়ের আমার নানি দাদিদের আমলের অ্যাস্থেটিক টাইপের যেসব জিনিসপত্র ছিল, আসলে যেগুলো আমার চোখে ভালো লাগছিল ওইগুলোই আমি কিছু নিয়ে এসেছিলাম। আর এই কিউট ক্যান্ডেল হোল্ডারটা আমি জন্মদিনে গিফট পেয়েছিলাম প্রায় অনেক বছর আগে, এটাও আমি নিয়ে এসেছি। এটা খুবই কিউট আর সুন্দর। এটার উপর একটা ক্যান্ডেল রেখেছি। আমার কাছে তেমন কিছুই নাই, তো অনেকগুলা তাক ফাঁকা পড়েছিল। এই তো টুকটাক এই জিনিসগুলোই আমি কালেক্ট করতে পেরেছি। আসলে এখন আর এক গাদা জিনিস কেনা হয় না, যেটা প্রয়োজন সেটাই কিনি, আর মাঝে মাঝে যখন খুব বেশি পছন্দ হয়ে যায় তখন সেটা কিনি, কিন্তু তেমন একটা না। আমার কাছে মাটির জিনিসের কালেকশন খুবই কম, এগুলো শুধু কিনেই রেখে দিয়েছি। মাঝে মাঝে সুন্দর ছবি তোলার জন্য এগুলো বের করি, তারপর আবার রেখে দেই। আর আমি একদমই চা লাভার নই, শীতের সময় মাঝে মাঝে চা খাওয়া হয়, কিন্তু সেটাও বাইরে। এই কাপ সেটটা কিনে আমি শুধুই রেখে দিয়েছি, কখনো এটাতে চা খাওয়া হয় নাই। এখন ভাবতেছি মাঝে মাঝে কফি বানিয়ে খাবো। আর এই উডেন কোস্টার দুইটা খুবই কাছের, এটা খুব সুন্দরও। এই হচ্ছে কি সেই ক্যান্ডেল হোল্ডারটা, এটা মূলত একটা শোপিস। তো এটার উপর আমি ক্যান্ডেল রেখেছি, তো কাছ থেকে দেখালাম, এটা খুবই কিউট। আর আমার কাছে কফি মগ একটাই রয়েছে, তো এটাই আমি পেয়েছিলাম। আসলে এখানে তেমন একটা ডিজাইনের সিরামিকের জিনিস পাওয়া যায় না, যদি কখনো পাই তখন আমি কালেক্ট করব। এই হচ্ছে গিয়ে আমার লবণের কোটটা, মূলত এটা বাসা থেকে এনেছিলাম, খুব সুন্দর লাগতেছিল। এটাই মূলত আমি ফুল রাখি, ফুলদানি হিসেবে ব্যবহার করি, অনেক সময় মানি প্লান্টও রাখি। যাই হোক, তো আমার সব কিছু গুছানো শেষ। আর আলমারির উপর আমি এরকম একটা আর্টিফিশিয়াল মানি প্লান্ট রাখবো, এটা মূলত আলাদা করে কেনা, আমি নিজের মতো সেট করে নিয়েছি। আলমারিটা পুরোপুরি গুছানোর পর একটা সুন্দর ভিনটেজ লুক দিচ্ছিল। পাশে একটা এরিকা পাম গাছ রেখেছি, এটার অবস্থা খুবই খারাপ, যাই অবস্থা। তো এই তো সব কিছু গুছানো শেষ, এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাই। শুধু তোমাকে ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে, চোখ ভরে নাও তুমি আমায়। এটা ছিল রাতের ভিউ, রাতের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল, একদম কজি ভাইব দিচ্ছিল। আমি এখানে বসে শুধু এই জায়গাটাকেই দেখতেছিলাম, এটা আসলে চোখেরও প্রশান্তি, সাথে মনেরও। এই ছিল আমার ডাইনিং স্পেসের নতুন লুক। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।